শুভ সকাল বন্ধুরা। তা বাইরে না খুব বৃষ্টি হচ্ছে। তা দেখো জানলাগুলো খুলে দিয়েছি, মেঘলা হয়ে রয়েছে সেইভাবে তো মানে আলোটা বোঝা যাচ্ছে না বাইরের। তা ঘরের কাজও আমি সেরে নিয়েছি, স্নান টানও হয়ে গেছে আমার। তা ঘরটার পোঁচা, বিছনা পরিষ্কার করে ওর নতুন একটা বিছানার চাদর, কাঁচা বিছানার চাদর একটা পেতে দিয়েছি আজকে, আর ওটা তুলে নিয়েছি। তা ওই চাদরটা নোংরা খুব একটা হয়নি, তাও এতদিন হয়ে গেছে তুলে দিলাম। আর এদিকে বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, আমি ছাদে যেতে পারিনি, জামা কাপড় রেখে দিয়েছি ওই ঘরে বালতি করে। বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, রাত তিনটের থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনও থামেনি। তাই দেখো কাচাকুচি করে আমি বালতির মধ্যে করে রেখে দিয়েছি, কখন বৃষ্টি থামে দেখি তারপরে গিয়ে মেলবো। তা দেখো তোমরা কিরমভাবে বৃষ্টিটা হচ্ছে, একভাবে হতে চলেছে সেই রাত তিনটের থেকে। টিপির টিপির করে বৃষ্টিটা হচ্ছে। তা এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তা তোমাদের দাদাভাইকে আমি একটু মাংস আনতে পাঠিয়েছিলাম বাজারে। তা ও একটু মাংস আনলো, আমি একটু মাংস ভাতই করে নিই শুধু, আর কি করব। তা এদিকে আমি মশলাটাও মিক্সিতে করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভাজছি, আর আলুটাও ভেজে তুলে নিয়েছি। তাই যে মিক্সির মধ্যে মশলাটা করে নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাও আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরে মাংসগুলোকেও দেবো। টমেটো কেটে ওর মধ্যে অর্ধেক দিয়েছিলাম, আর একটা গোটা টমেটো আবার কেটে দিলাম। তার মাংসটা একটু টক টক হলে খেতেও ভালো লাগবে। তা মাংসটা আমি মশলা কষানো হয়ে গেছিলো, মাংসটা দিয়েছি, তার মাংসটা দিয়ে দেখো সেরকম জল উঠেছে। নুনটা দিতে ভুলে গেছিলাম, তার নুনটা আমি এখন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে এবার কষাতে থাকি, যতক্ষণ কষাতে কষাতে তেল না বেরাবে ততক্ষণ আমি জল দেব না। তা এদিকে মাংসটা আমি কষাচ্ছি এখনো পর্যন্ত। আর বাইরে তো বৃষ্টি হতেই চলেছে, আর বৃষ্টি হলে কি হয়, জামা কাপড় ঘরে মেললে না গন্ধ হয়ে যায়। তা আমি জামা কাপড়ে একটু কমফর্ট দিয়ে দিয়েছি, যাতে জামা কাপড়ে গন্ধ যাতে না করে। আর এদিকে আমি একটু গরম জলও বসিয়ে দেবো মাংসতে দেওয়ার জন্যে। তা দেখো মাংসটা কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তা এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে নাচছি, তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। তা কষানো হয়ে গেছে, এবার আমি গরম জলটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষালে কী হয়, টেস্টটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। তা আমি ঝোলঝোলই করবো, এক তরকারি ভাতই করবো, আর ঝোল না হলে তো খাবে কী দিয়ে, ওর জন্য ঝোলটা আমি রাখবো মাংসতে। তাই এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, এবার ওই গরম জলটা আমি ঢেলে দিলাম। আর জল দেবো না, এই জলই থাকবে। এবারে আলু মাংসটা ভালো করে ফুটবে, ফুটে তো জল অনেকটাই কমবে। তা এখনও পর্যন্ত আমি চাটা করা হয়েছে কিন্তু খাইনি, ঠান্ডা হয়ে রয়েছে। চাটাও গরম করে নেবো এবারে। চা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার চাটা আমি খাবো।
ওইদিকে কড়াতে মাংস তো চাপিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। তা এবার চাটা আমি করে খেয়ে নিই। চাটা কড়াই ছিল, মানে গরম করে নিলাম। তা আমি একটু জল খেয়ে নিলাম চা খাওয়ার আগে। তা বিস্কুট আমার এই মেরি বিস্কুটটা আনতে হবে, আনা হয়নি, আর কম রয়েছে। তোমাদের দাদাভাই আমি বিস্কুট দিয়েই চা খাই। আমি মুড়িটা খাই, কিন্তু তোমার দাদাভাই মুড়িটা খায় না। মুড়িটা আমি পরে খাবো। সকালে কোনো টিফিন আমি করি না, এই চা বিস্কুটটা খাই আর শুধু মুড়ি খাই। আর এখন মুড়ি খেতে খেতে কী হয়েছে, মুড়ি মানে একটা নেশা ধরে গেছে আমার, জানো তো বন্ধুরা। মুড়ি না খেলে আমার মানে মানে একটা নেশা ধরে গেছে যে মুড়িটা আমার খেতেই হবে। আগে আমার এরকম ছিল না যে মুড়িটা না না খেলেও আমার কোনো মানে কিছু হতো না। এখন যদি মুড়িটা যদি না খাই আমার মনে হয় যেন কী যেন খাইনি। মুড়িটা খেতে খেতে এমন অভ্যেস হয়ে গেছে যে মুড়িটা আমি দুবেলাই আমি মুড়িটা খাই। সন্ধ্যের দিকে একবার খাই আর সকালের দিকে একবার খাই। তাই এদিকে দেখো আমি এসছি প্রায় ১টার সময়, দুপুর ১টা বাজে। এখন আমি জামা কাপড় মেলতে এসছি। আকাশটা এখন অনেকটা মানে বৃষ্টিটা হচ্ছে না, পরিষ্কারই আছে। তা জামা কাপড় ছাদে মেলতে চলে এসছি আমি। তা ওদিকে তো রান্না করে নিয়েছি, আর দেখি গিয়ে একটু কী করবো। এগুলো মেলে দিয়ে যাই। তারপরে কালকে আমি একটু সিদ্ধ আলু রেখে দিয়েছিলাম, তা ফ্রিজে রয়েছে। তা সেই আলুটা দিয়ে দেখি আমি কি বানাতে পারি, না তো আলুটা ফেলা যাবে, কি খাওয়া হবে না। আর সেই সকালের দেখো কাচা, এখন আমি দুপুর 1টা বাজে, এখন মেলছি। কেন ঘরে মেললে না, আমার তো বারান্দা নেই যে বারান্দাতে মেলবো। ওর জন্য আমি জড়ো করে রেখে দিয়েছিলাম যে পরে নিগড়ে ঘরে যদি সারাদিনই বৃষ্টি হতো ঘরেই মেলতে হতো পাখার তলায়। তা যেহেতু দেখলাম যে বৃষ্টিটা নাই, মেঘটাও এখন মানে অনেকটা পরিষ্কার হয়েছে, তা যা উপরে গিয়ে ছাদে দিয়ে আসি জামা কাপড়গুলো। তা সারাদিনের নামে থাক, যখন শুকাবে তখন নিয়ে যাব। জলটা তো মানে ঝরে গেলে তাও ঘরে দেয়া যায়। আর এই বর্ষাকাল আসছে, মানে কী বলবো, ঘরের মেয়েদের স্যাঁতস্যাঁত করবে, জামা কাপড় শুকাবে না, মানে কীরকম একটা লাগবে এবারে। আর এই ব্লাউজটা দিয়ে এত রঙ উঠছে যে কী বলবো, পরলে আমার পুরো মানে গায়ে রঙ হয়ে যাচ্ছে। আর যেটার সাথেই আমি রাখছি সব রঙ হয়ে যাচ্ছে। এই নাইটিটাতে পুরো দেখো কালো হয়ে গেছে ওই ব্লাউজটার রঙটা লেগে। তা ওই পাশে ছাদের উপরে যারা থাকে তাদের সাথে একটু কথা বলছি, আর আমি এদিকে আমার কাজ করে যাচ্ছি, জামা কাপড় মেলছি। তা ক্লিপগুলো আনতে জানো তো আমি ভুলে গেছি, নিচ থেকে আবার আমার নিচে যেতে হবে, ক্লিপগুলো আনতে হবে। আর এই একদম 3তলার ওপরেই হেঁটে আসা খুব কষ্ট, আর খাড়া খাড়া সিঁড়ি, আবার নিচে আমার যেতে হবে, তারপরে ক্লিপ আনবো, তারপর না তো কী হবে, সব পড়ে যাবে। তা আমি ক্লিপ নিয়ে আবার নিচে গেছিলাম, ক্লিপগুলো নিয়ে আবার ওপরে এসেছি। তা এবারে সব জামা কাপড় এবার ক্লিপ দিয়ে দিচ্ছি। আর ক্লিপ দিলে না, একটু হাওয়া দিলেই না সব হাওয়াতে নিচে পড়ে যাবে।
বিছনার চাদরটাও আজকে বের করেছি, আমি কাচিনি, কেন সকালে খুব বৃষ্টি হচ্ছিল, ওর জন্য আমি আর কাচিনি। আমি কেচে আমি মেলবো কোথায়? যদি ঘরে এগুলো দিতে হতো তা বিছনা চাদরটা আর কোথায় দিতাম? তা কালকে কেচে দেবো বিছনা চাদরটা। তাই দিকে আমি মাংসের ঝোলটাও করেছিলাম সকালে, এখন গরম করে নিচ্ছি। কড়ার মধ্যেই ছিল, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো অত সকালে তো করেছিলাম, ওর জন্য গরমটা ফুটিয়ে নিয়ে রেখে দিয়েছি। তাই দেখো আলু সিদ্ধগুলো আমার ফ্রিজে ছিল, তা কী করবো, তা একটু আমি ওই সোয়াবিনগুলো একটু মানে সিদ্ধ করে নিলাম, নিয়ে এর মধ্যে জিরে ধনে একটু আদা রসুনের পেস্ট, একটু মিষ্টি, নুন, হলুদ, একটু ঝাল লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে কুচিয়ে দিয়ে করে বেসন দিয়ে আমি এই বড়াগুলো করলাম। তা ফেলে দেওয়া যেত, আলুগুলো কেউ খেত না। তা আমি এখন খেতে বসেছি। এখন 3:30 প্রায় বাজে, এখন আমি খেতে বসলাম। তা সবারই খাওয়া হয়ে গেছে, এবার আমি লাস্টে বসেছি। তা এখনও রান্নাঘরে অনেক কাজ আছে, খেয়ে টেয়ে সব সারবো। তা দেখো এখন বাজে প্রায় 7:25 সন্ধে। তা সন্ধেও রাতও বলা যায় আর সন্ধেও বলা যায়। তা যেটাই মানে বন্ধুরা তোমরা ধরবে সেটাই ধরো। রাত মানে অনেক জায়গায় তো রাত্রিরেও বলে, 7:30টার সময়। তা আমাদের এখানে আমরা সন্ধে আমাদের সবে। তা জামা কাপড়গুলো আমি তুলতে চলে এসেছি, তা শুকিয়েও গেছে জামা কাপড়গুলো, হালকা ভিজা, মানে একটু ফ্যানের তলায় দিলে শুকিয়ে যাবে। তা ভালোই হয়েছে, শুকিয়ে গেল। আজকের সারাদিনই মেলে দিয়ে গেছিলাম। আর সকালে মেললে তো আমি 12:30 1টার মধ্যে জামা কাপড় তুলি, কোনো দিন একটু দেরিও হয় তুলতে, 1:30 2টোও বাজে। তো জামা কাপড় তুলে নিয়ে বাড়ি যাবো বলছি, আমার কথা দেখো হয়ে যাচ্ছে। এবার নিচে চলে যাব। তা